আমার ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন আজ কি করুণ অবস্থা আমাদের আদরের কৃষ্ণকালী মায়ের। এমন কিছু কারণ হয়েছে যাতে মায়ের মন্দির একেবারে বন্ধ রাখতে হয়েছে। কৃষ্ণকালী মা নিয়মিত ভোগ, শীতল জল পাচ্ছেন না। মঙ্গলা মা প্রচণ্ড ছোটাছুটি করছেন, উনি আপ্রাণ চেষ্টা করছেন মন্দির আবার খোলার, কিন্তু যতদিন না সেটা হচ্ছে ততদিন কৃষ্ণকালী মায়ের, মঙ্গলা মায়ের, আমাদের, আপনাদের সবার কষ্ট। কত মানুষ এই জায়গাটি ঘিরে থাকতো, কত গাড়ি, কত টোটো, কত দোকানি দাদা দিদিরা। আজ খুব মনে পড়ছে ওনাদের ডাক। দিদি পুজো দেবেন? দিদি ডালা নিয়ে যান। আর আজকে চারিদিক শুনশান, ভক্তদের সমাগমের বদলে পুলিশের সমাগম। কি যে হয়ে গেল! কৃষ্ণকালী মাগো, এই কষ্ট লাঘব করো মাগো, আমাদের সবার মনের আশা পূরণ করো। তোমার মন্দির তাড়াতাড়ি খোলার ব্যবস্থা করে দাও গো মা। আমরা তোমার কাছে সবসময় প্রার্থনা করছি এইটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এই কারণেই বলছি, আমি অন্য কারোর ভিডিও দেখে কোনো ভিডিও করি না। আমি নিজে সেই জায়গায় গিয়ে সেটাই আমি আপনাদেরকে সরাসরি তথ্য জানাই। আমি যতটুকু জানতে পারবো আমি ততটুকুই আপনাদেরকে সেই জায়গায় গিয়েই আপনাদেরকে জানাবো। তাই বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেকেই আসেন অনেক দূর থেকে, আমাকে কমেন্টও করেছেন, অনেকে আসতে চাইছেন। তো আমি বলবো এখন একটু বন্ধ রাখুন, মায়ের মন্দির খুলে যাক, খুব তাড়াতাড়ি খুলবে এই আশাই করছি। তো মন্দির খুলে গেলে তখন আসবেন। অনেক দূর থেকে আসবেন, মন্দির যদি বন্ধ থাকে খুব কষ্ট লাগবে। আমি এই তো যেদিন গিয়েছিলাম সেদিনও দেখলাম যে অনেকেই এসেছেন, এসে যখন সেখানে দোকানদারদের কাছ থেকে, পুলিশের কাছ থেকে শুনছেন যে মন্দির বন্ধ, তারাও মন খারাপ করে, ভারাক্রান্ত মন নিয়ে তারা ফিরে যাচ্ছে। আমিও সেদিন গিয়েছিলাম সেখানে কি অবস্থা সেটা দেখার জন্য। তো সেখানে গিয়ে আমারও খুব কষ্ট হলো, খুব খারাপ লাগলো। সেখানে একটা সময় কত মানুষ আসতেন, কত ভিড়, কত লোকজন, আর সেদিন যখন গেলাম সেখানটা পুরো ফাঁকা, শুনশান, কেউ কোথাও নেই, শুধু কিছু পুলিশ সেখানে রয়েছেন। জয় কৃষ্ণকালী মা।